এভরিওয়ান, আমি বিন্দু কানা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে আমি পাঙ্গাস মাছ রান্না করলাম। পাঙ্গাস মাছ রান্না করলে অনেকেরই পাঙ্গাস মাছ থেকে অনেক স্মেল আসে, খেতে মজা লাগে না। তো চলো আমি একদম ইজিভাবে বুঝাচ্ছি কিভাবে রান্না করবা। তো ফার্স্টে তোমরা কি করবা, পাঙ্গাস মাছের যে এই কালো চামড়াটা আছে ওইটা না ঘষার কোনো দরকার নেই। তোমরা ওটা বটির সাহায্যে বা একটা ছুরি দিয়ে চামড়াটা উঠায় নিবা। এই যে আমি দেখতে পাচ্ছ এই কালো চামড়াগুলো উঠায় নিছি সুন্দর করে। আর যে তেলের যে অংশটা আছে ওটা চামড়া উঠানোর দরকার নেই। তো এই যে এরকমভাবে আমি সবটি চামড়া উঠায় নিছি। এখন ভালোভাবে মরিচ, লবণ, হলুদের গুঁড়া দিয়ে এখন এগুলোকে ভেজে নেব। এই জায়গায় তোমরা একটু মরিচের পরিমাণটা বেশি দিবা, তাহলে মজা লাগবে। তো আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ গরম তেল দিয়ে দিছি। এখন এর মধ্যে ভালোভাবে মচমচে করে মাছগুলো ভেজে নেব। তো এই যে আমি সবগুলো মাছ এক এক করে ভেজে নিতেছি। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ। ধোয়ার জন্য তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, তো বুঝিয়ে দিতেছি আমি। তো এই জায়গায় দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি আর লবণটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। তোমরা এই মশলাটা তোমাদের পরিমাণ মতো দিবা, তাহলে বেশি মজা লাগবে খেতে। তো এই জায়গায় আমি একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিছি। তারপর এখন এগুলো নাড়াচাড়া করে নিতেছি, আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, যার জন্য মশলাটা একটু বেশি মজা হবে। তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো কষানোর জন্য। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। এখন পানি দেওয়ার পর এগুলো আবার ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে। যেহেতু টমেটোর সিজন, তাই সব শানের মধ্যে বা তরকারিতে টমেটো দিতে ভালোই লাগে। তো আমি এই জায়গায় টমেটো দিয়ে দিছি 2টার মতো। তারপর এখন এগুলো দেশি টমেটো, তাই একটু সময় নিয়ে এটাকে রান্না করে নিতেছি। আর টমেটো রান্না করার পর গলে যায়। তো এই জায়গায় আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিছি। তো এখন এগুলোর ভিতরে এখন আমি পানি দিয়ে দিতেছি। যে ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, পানি দিয়ে কিছুক্ষণ কষানোর পর তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিতেছি। ভাজা মাছ দেওয়ার পর ধনিয়া পাতাও দিয়ে দিছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার তরকারিটা অনেক বেশি সুন্দর হয়েছে। তোমরা এভাবে তরকারি রান্না করলে পাঙ্গাস মাছ খেতে আরও মজা হবে, বুঝাই যাবে না এটা পাঙ্গাস মাছ। খেতে অনেক বেশি মজার হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।